মানে একটা নাম ছিল, ছোট একটা নাম, যেমন আমি এখানে দিয়েছি নীল। কারো যে কোনো একটা নাম থাকতে পারে। তো লোগো এইভাবে মানে বানাতে হয়। তো তোমরা আমার থাম্বনেল দেখেছো আর ভিডিও টাইটেলটাও দেখেছো যে লোগো আমরা কিভাবে বানাবো। তো অনেকেই অনেক কোম্পানি বা যে কোনো ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, এমনকি ফেসবুক প্রোফাইলে যে কি হয় যে লোগো লাগে। তো লোগো কিভাবে বানাতে হবে আমি তোমাদেরকে একদম পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে আমি ভিডিওগুলো তৈরি করব। যার যেটা লোগো নাম থাকবে সেই লোগোটা আমার ফেসবুক পেজে আমি আপলোড করে দেব লোগো তৈরি করে। আর আমি সেই লিঙ্কটা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স যে থাকবে সেখানে আমি দিয়ে দেবো। যার যেটা নামের সাথে লোগো মিলে যাবে। তোমরা যদি লোগো তৈরি করতে না পারো আমার ফেসবুক পেজে গিয়ে লোগোটাকে ডাউনলোড করে তোমাদের কোম্পানির নামের সাথে বা ফেসবুক পেজ আর ফেসবুক প্রোফাইলে যদি নামটা মিলে যায় আর লোগোটা তোমার দরকার হয় তাহলে সেটা তোমরা ডাউনলোড করতে পারবেন। যদি সেটা দরকার না হয় তাহলে লোগো কিভাবে বানাতে হবে তোমরা যদি বানাতে পারো, যে একটা যদি আমার নিয়ম শেখো লোগো তৈরি করার যে কিভাবে তৈরি করতে হবে, তাহলে তোমরা একদম পুরো স্টেপ বাই স্টেপ যদি আমার ভিডিওটাকে ফলো করো স্কিপ না করে, আমি যেটা যেটা তোমাদেরকে স্টেপ শেখাবো সেই স্টেপটা যদি করো তাহলে আপনি তৈরি করতে পারবেন। তো আমি চলো পার্ট 1টাকে শুরু করেছি এই ভিডিওর মাধ্যমে কিভাবে করতে হবে শিখে নাও। তো এখানে তোমার মোবাইল স্ক্রিনটা থাকবে। তো এখান থেকে তোমরা প্লে স্টোরে পেয়ে যাবেন পিক্সেলল্যাব। তো আমি এটাকে ডাউনলোড করব না, আমি ডাউনলোড করে নিয়েছি। তো তোমরা সেটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর তোমার এখানে চলে আসবে উপরেই। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এটা পিক্সেলল্যাব, এটাকে আমি ক্লিক করব। তো তোমাদের যেটা ডাউনলোড করবেন তো তোমাদের মোবাইল স্ক্রিনেই থাকবে, এইরকমই থাকবে, এটাই থাকবে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটা তোমার ইন্টারফেস থাকবে। এবার এখান থেকে আপনি যে কোনো লোগো বানাতে চাইলে সেখান থেকে বানাতে পারো। লোগো কিভাবে বানাতে হবে আমি তোমাদেরকে এবার সেটা শেখাবো। তো লোগো বানার জন্য সবার আগে আমাদেরকে যেটা কাজ হবে, এখানে এই আরোতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কি করবেন, এখানে যে ইম্পোর্ট, এই ইম্পোর্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন তোমার মেমোরি ফাইল থেকে। আমি এখান থেকে এটা নিয়ে নিলাম, এটাকে একটু আটো করে দিবেন। তো তোমরা এটাকে ক্রপ করে আটো করে দিবেন, তারপর এদিকে কোনায় টিকমার্ক করে দিবেন, ঠিক আছে। তারপর এটাকে ভালোভাবে বসিয়ে দিবেন, তাহলে তোমার কী হবে, এটা লোগোটা সুন্দর হবে দেখতে। আর এগুলো কিভাবে ডাউনলোড করতে হবে আমি ভিডিওর মধ্যে বলে দেবো। তোমরা যদি স্কিপ করো তাহলে কিছুই শিখতে পারবেন না। এটা হয়ে গেল, এটা নিয়ে আসবেন। এবার এখান থেকে কি করবেন, এই টেক্সটে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কী করবেন, এই যে টেক্সট এখানেই প্লাসে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারবেন নিউ টেক্সট, এটাকে দুইবার ক্লিক করবেন। দুইবার ক্লিক করার পর এটাকে একটু ব্যাকপ্রেস করে দিবেন। এবার তোমার যেই নামে লোগোটা থাকবে সেই নামে বানাবেন। তো আমি একটা তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি, নীল। ওকে, এটা চলে আসলো। এবার এটাকে বড় করবেন। তো বড় করার জন্য কি করবেন, এই যে সাইজ, এখানে সাইজে ক্লিক করবেন। এটাকে যত বড় বানাতে চাও অত বড়ই এটা হয়ে যাবে, ঠিক আছে। এটা হয়ে গেল, এই সাইজটা আমি নিয়ে নিলাম। তারপর এখানে টিকে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এবার কি করবেন, তোমার বাংলা যে ডিজাইনটা থাকবে সেই ডিজাইনটাকে তোমরা এবার নিজের পছন্দের মতো ডিজাইনটা রাখবেন। তো ডাউনলোড আমি করেছি, আর কিভাবে ডাউনলোড করতে হবে তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি বাংলা ফন্ট কিভাবে অ্যাড করতে হবে লিঙ্কটা দিয়ে দিয়েছি, তোমরা সেখানে যাবেন। তারপরে এখানে আমি চলে আসলাম মাই ফন্ট। এখানে আমি আমার সুবিধা মতন এখানে ফন্টটা নিয়ে নেই। হলো, এখানে আমি এইটা নিয়ে নিলাম। এবার এটা তো নিয়ে নেওয়া হয়ে গেল, এটাও এখানে আমি বসে দিলাম। তারপর আমাকে কি করতে হবে এবার দেখো, এবার তোমাদেরকে করতে হবে, এটাকে ধরো যদি এদিকে টান দাও চলে যাচ্ছে, ঠিক আছে। তো তার আগে এটাকে যদি ডিজাইন করতে যাও, আগে লেখাটা
কালারটাকে চেঞ্জ করবেন। তো কালারটাকে চেঞ্জ করার জন্য কি করবেন, এখানে পেয়ে যাবেন কালার, এই যে কালার, এখানে ক্লিক করবেন। তারপর তোমার পছন্দের মতো কালার দিয়ে দিবেন। আমি এখানে ব্ল্যাক দিয়ে দিলাম, এখানে আমি টিকে ক্লিক করলাম, হলো, এটা হয়ে গেল। এবার আবার মানে এখানে কিছু মানে নিয়ে আসবেন, নিয়ে আসার জন্য আবার এই আরোতে ক্লিক করবেন, ইম্পোর্টে ক্লিক করবেন। তারপর এখানে তোমার যেটা মানে ভালো লাগবে সেটাকে নিয়ে নেবেন। এখানে আমি একটু বসিয়ে দিলাম, কারণ দেখতে সুবিধা মানে ভালো দেখা যাবে। হলো, তারপর আবার যাচ্ছি আমি ওইখানে, হয়ে গেল। এবার এটাকে যদি আবার মানে কিছু করতে চাও, এখানে আবার অনেক কিছু নিয়ে আসতে পারো। এখানে ইম্পোর্টে যাবেন, এখানে যেহেতু ডাউনলোড করা আছে, আমি এই ডাউনলোডের লিঙ্কটা আমি কি করব, ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা সেখানে গিয়ে তোমাদের পছন্দের মতো কি করতে পারো, ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। যেটা তোমাদেরকে ভালো লাগবে, তো তোমাদের পছন্দের মতো তোমরা ডাউনলোড করবেন। আর যেহেতু এটা যে আমার ব্ল্যাক সম্পূর্ণ আছে, তো এখানে যে পাতাটা আমি নিয়ে আসছি, তো এটাকেও আমি কি করব, ব্ল্যাক করব। তো ব্ল্যাক করার জন্য এটাকে ক্লিক করবেন, ক্লিক করার পর কি করবেন, এখানে কালার পেয়ে যাবেন, এই কালারে ক্লিক করবেন। তারপর এটাকে এনেবল করে দিবেন। তারপর এখানে কালোতে ক্লিক করবেন, হলো। তারপর এখানে টিকে ক্লিক করবেন, হয়ে গেল। এবার দেখো, এবার তো কি হবে, এখানে যদি ক্লিক করো, যে কোনো একটাকে যদি টান মারো, তাহলে কি হবে, বাইরে চলে যাবে। দেখো বাইরে চলে গেল। এবার বাইরে যাতে না যায় সেইটা মানে এবার আমাদেরকে করতে হবে। এটাকে আন্ডু করে দিবেন। আন্ডু করে দেওয়ার পর এখানে কি করবেন, এই যে লেয়ার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এইখানে এই যে অ্যারো যে দেখতে পারবেন, এই অ্যারোতে ক্লিক করবেন। তারপরে সব কটা ঘরকে সিলেক্ট করবেন। তারপর এইখানে প্লাসে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন, হলো। এবার দেখো, যেখানে টান মারবেন, যেখানে খুশি সেখানে চলে যাবে, কোনো চাপ নেই। এটা হয়ে গেল। এবার এখানে যদি আবার কিছু মানে অ্যাড করতে চাও, তো অ্যাড করে নেবেন। আমি তোমাদেরকে শুধু দেখাচ্ছি। এটা হয়ে গেল। এবার পিছনে যদি ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে চাও, তো লাগবে না। আমার শুধু এখানে মানে অল্প একটু কাজ হলো, আরও বাকি কাজটা আছে পরে। এটাকে কি করবেন, সেভ করবেন, সেভ অ্যাজ ইমেজ, সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করবেন। এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেল। এবার আমি তোমাদের এখানে দেখাই যে দেখো, আমি এখানে শুধু একটা মানে পেজে লিখলাম এখানে নীল, এটা মাত্র হয়ে গেল। এবার এটাকে যে আমরা এবার কি করব, রাউন্ড করব, গোল। এটা যে আমার চারকোনা আছে, এটাকে এবার কি করতে হবে, গোল করতে হবে। তো গোল করার জন্য কি করবেন, এগুলোকে সব কটাকে উড়ে দিবেন, এখানে আসবেন তোমার গ্যালারিতে, এটাকে নেবেন। তারপর শেয়ারে যাবেন, শেয়ারে যাওয়ার পর কি করবেন, এখানে পিক্সেলল্যাবে ঢুকবেন। এখানে আসার পর কি করবেন, যেহেতু আমরা রাউন্ড করব, এই কোনায় পেয়ে যাবেন রাউন্ড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটাকে ছোট করে নেবেন, কারণ বেশি বড় দেখতে ভালো না, হলো। তারপর এখানে টিকে ক্লিক করবেন, এটা রাউন্ড হয়ে গেল। তারপর এটাকে কি করবেন, সেভ করবেন, সেভ অ্যাজ ইমেজ, সেভ টু গ্যালারি, এটা সেভ হয়ে গেল। এবার আমাদের মেন কাজ হবে। এবার দেখো, এটা চারকোনা, এটা হচ্ছে রাউন্ড, ঠিক আছে। আমরা যে নীলটা লিখেছি, তো এবার এটাকে আমরা কি করব, ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য তোমাদেরকে কি করতে হবে, আবার পিক্সেলল্যাবে ঢুকবেন। এখানে আসার পর এবার যেটা কাজ হয়ে থাকবে আমাদের সবসময়, এটা থাকবে। এখানে যে এই আরোতে ক্লিক করবেন,
এখানে ক্লিক করার পর এখানে শেপ, এই শেপে ক্লিক করবেন। এই শেপে ক্লিক করার পর এটা যেমন চার কোণা আছে, এটাকে কি করতে হবে, রান করতে হবে। তো রান করার জন্য এখানে ক্লিক করবেন, তারপর এইখানে গোলে ক্লিক করবেন। হলো, এবার দেখো, এবার এখান থেকে কোন কালারটা মানে তোমার পছন্দ। তো আমি রেডটাকে নিয়ে নিলাম। তারপর কি করবেন, এখান থেকে আর কিছু করবেন না, এটাকে টিক চিহ্ন করবেন। তারপর এটাকে মিডিলে বসাবেন। মিডিলে বসানোর জন্য এখানে পেয়ে যাবেন রিলেটিভ পজিশন, এখানে ক্লিক করবেন। এই দুইটা অ্যারো দিয়ে মিডিলে বসাবেন, তারপরে টিকে ক্লিক করবেন, আবার নেবেন শেপ। এবার এই শেপটাকে এখানে দেখতে পাবেন ওপাসিটি, এখানে 0 করে দিবেন। তারপর এখানে যে স্ট্রোক পেয়ে যাবেন, এটাকে 15 থেকে 16 করে দিবেন। হলো, তারপর এখানে কালার তোমার খুশি মতন নিতে পারো। তো আমি এখানে এটা নিয়ে নিলাম, এখানে এটাকে একটু বড় করে দেই। হলো, টিক চিহ্ন করে দিলাম। তারপর আবার কোথায় যাবেন, রিলেটিভ পজিশন, এখানে ক্লিক করে মিডলে বসে নেবেন। ঠিক আছে, হয়ে গেল। এবার দেখো এটা যে হয়ে গেল, এবার এখানে যদি টান মেরে সরাও চলে যাবে। তো আমি যেমনভাবে তোমাদেরকে আগে বললাম, আমাদেরকে এগুলোকে আগে লক করতে হবে। তো লক করার জন্য এই যে লেয়ার, এখানে যাবেন, এইখানে ক্লিক করবেন, এই দুটো ঘরকে নিয়ে লেয়ারটাকে লক করে দিবেন। এবার এটা যেখানে খুশি সেখানেই নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার যে মানে লেখাটা যে আমরা লিখেছি, তো সেটাকে নিয়ে আসার জন্য ইম্পোর্টে যাবেন। তারপর তোমার মানে গ্যালারিতে থাকবে, যেহেতু আমার পিক্সেলab, এখানে নীল, এই যে নীল চলে আসলো, এটাকে ক্লিক করলাম। এইখানে আমি এবার এটাকে বসাবো। এবার এখানে যে স্ট্রোক, এখানে ক্লিক করবেন, এটাকে এনেবল করবেন। তারপর এখান থেকে একটা ডিজাইন দিতে পারো তোমরা, কালার, এখান থেকে কালোটাই নিয়ে নেবেন, তাহলে এটা দেখতে ভালো দেখা যাবে। গেল, এবার এটাকে মিডলে বসাবেন। ওটা মিডল হয়ে গেল, এটাকে সিলেক্ট করবেন, এটাকেও মিডলে বসিয়ে নেবেন। দেখো বসে গেল, এটা আমাদের নীল অটোমেটিক একটা লেখা চলে আসলো। এবার আবার ইম্পোর্টে যাবেন। তারপর নিচে যে আরও কিছু মানে যদি ডিজাইন অ্যাড করতে চাও, আমি এখানে এটা নিব, আমি এখানে দিয়ে দেবো এটা। হলো, এবার যেহেতু আমাদের নীল হয়ে গেল, এটাকে তোমরা যদি উপরে দিতে চাও উপরে দিতে পারো। তার আগে এখানে যদি রাখো, এটা মানে দেখতে সুন্দর দেখা যায়। এবার আবার যদি নিতে চাও, এখানে লাভ অনেক কিছু পেয়ে যাবেন, তোমার খুশি মতো নিয়ে নেবেন। আমি জাস্ট তোমাদেরকে শুধু মানে টেলারটা দেখে দিচ্ছি যে কিভাবে মানে অ্যাড করতে হবে। এখানে কোণা দিয়ে দিবেন, দেখো এটাকে না দেওয়াই ভালো। তারপর এটাকে সেভ করবেন, এমনভাবে সেভ করবেন যাতে এটা মানে তোমার যে কোনো প্রোফাইলে সেভ হয়। তো সেভ করার জন্য কি করবেন, এখানে এই 3 ডট এখানে ক্লিক করবেন। তারপর এখানে ইমেজ সাইজ, এখানে ক্লিক করবেন। তারপর এখানে কাস্টম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তুমি এটা মানে কোন বিষয়ে বানাচ্ছ, যেহেতু আমরা প্রোফাইলের বিষয়ে বানাচ্ছি, তো এখানে দেখতে পারবেন প্রোফাইল পিকচার, এখানে ক্লিক করবেন। তারপর এখানে ওকেতে ক্লিক করবেন। তারপর এখানে যে সেভ, এই সেভে ক্লিক করবেন। তারপর সেভ অ্যাজ ইমেজ, এখানে ক্লিক করবেন। তারপর এখানে সেভ টু গ্যালারি, এই সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। এটা কি হয়ে গেল, তোমার লোগোটা এখানে অ্যাড হয়ে গেল। তোমার যে একটা যে আমরা ডিজাইন দিয়ে দিলাম লোগোর ভিতরে, এখানে দেখতে পাচ্ছ চলে আসলো। এবার দেখো আমাদের তো লোগোটা মানে রাউন্ড হয়ে গেছে, কিন্তু এটা কি আছে, 4 কোণা আছে। এটাকে আমাদেরকে কি করতে হবে, লোগোটাকে গোল করতে হবে। তো আবার পিক্সেল ল্যাবে ঢুকবেন,
তারপর কী করবেন, এখানে ক্লোজ করে দেবেন, ফটো দিয়ে যাবেন, ঠিক আছে। শেয়ার যাবেন, পিক্সেল ল্যাবে ঢুকবেন, তারপর এখানে ক্রপ এখানে ক্লিক করবেন, তারপর এটাকে ছোট করে নেবেন। হয়ে গেল। এখানে আবার যাবেন ইমেজ সাইজ, এখানে প্রোফাইল পিকচার, ওকে, সেভ অ্যাজ ইমেজ, সেভ টু গ্যালারি। এবার দেখো তোমার লোগো সম্পূর্ণ ক্লিয়ার। এটা ছিল, তারপর এটা চলে আসছে। প্রথমে 1 নাম্বার, এটাকে আমরা গোল আকৃতি করেছি এটা। তারপর এখানে আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটাকে লাগাতে হয়েছে, তারপর এখানে আসে এইটা, আর এটাকে কাটার পর চলে আসছে আমাদের এইটা। এবার দেখো তোমার মানে একটা নাম ছিল, ছোট একটা নাম, যেমন আমি এখানে দিয়েছি নীল, কারো যে কোনো একটা নাম থাকতে পারে। তো লোগো এভাবে মানে বানাতে হয়। তো ভিডিওটা আমার এটাই ছিল যে লোগো আমরা কিভাবে মানে বানাবো, সাধারণ লোগো। এইসব লোগো বানাতে কিন্তু অনেকে অনেক টাকা দিয়ে কিনে নেয়। তো তোমরা যদি এরকম লোগোর নিয়মটা জানো, তাহলে লোগো কিন্তু নিজেই বানাতে পারবে। তো আপনাকে কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তো ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো এসবি বুয়েট চ্যানেলটাকে সাপোর্ট করবেন, কারণ তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি বেশি দূর এগোতে পারবো না। তোমাদের সাপোর্ট আর ভালোবাসার পরে কিন্তু আমি এগোতে পারবো। তো আর আমি বেশি কথা বলবো না, যে এরকম নিয়মে করো। আর আমি যেগুলো মানে স্টাইলের লেখাগুলো লিখেছি, সেখানে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, তোমরা যাও সেখানে গিয়ে কিভাবে অ্যাড করতে হবে শিখে নাও। তো টাটা বন্ধুরা, দেখা হবে এর পরে ভিডিওতে খুব তাড়াতাড়ি। তো চলো।